সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দেখতেছো কিশোর কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি কিশোরে আজকে তোমাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব, এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 5 এই অধ্যায়ের আজকে সৃজনশীল ধরন দেখাবো। আশা করি আমি 5টা প্রশ্ন রাখছি, এই 5টা প্রশ্ন আশা করি তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং এই 5টা প্রশ্নই তোমরা একটু কাজ করবে নিয়ে মানে প্র্যাকটিস করবে। আশা করি তোমরা এই অধ্যায়ে সমস্ত কিছু পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দেখো, একটি পাত্রে কোনো একটা বস্তু নেওয়া হয়েছে, আয়তাকার বস্তু বা ব্লক নেওয়া হয়েছিল। এই পাত্রটা ছিল পানি, বি পাত্রটা ছিল কেরোসিন, ঠিক আছে? দেখো, এই পাত্রের পৃষ্ঠ মানে উপরি পৃষ্ঠ থেকে H1 এর উচ্চতা ছিল 5, আর এই উপরি পৃষ্ঠ থেকে পাত্রের একদম নিচের উচ্চতা আছে 2 সেন্টিমিটার। আমি এটা চিত্রটা আমাদের একটু সমস্যা হলো, কিন্তু আমি লিখে দিচ্ছি, মানে চিত্রমাপে কিন্তু আমাদের উচ্চতাগুলো হয় না, ঠিক আছে? একটি আয়তাকার ব্লকের তলদেশের ক্ষেত্রফল 25 সেন্টিমিটার স্কয়ার আর উচ্চতা আছে 2 সেন্টিমিটার। একে পানির মধ্যে ডুবানো হলো। পানির ঘনত্ব 1000 কেজি মিটার পার কিউব। পানির উপরিতল থেকে ব্লকের পৃষ্ঠের গভীরতা 5 সেন্টিমিটার। ব্লকের ভর 200 গ্রাম এবং পানিতে ওজন 1.47 নিউটন। বস্তুটির ঘনত্ব নির্ণয় করো। ঘনত্ব সমান আমরা কি জানি? আমরা ঘনত্ব সমান কি জানি? রো ডিভাইডেড এম বাই ভি। রো ডিভাইডেড এম বাই ভি। এখানে যদি লক্ষ্য করে তোমরা দেখতে পাবে এখানে যে বস্তুটির ব্লকটার ভর কি ছিল, এই বস্তুটি বা ব্লকটা, এই ব্লকের ভর ছিল 200 গ্রাম। তাহলে এখানে আমরা লক্ষ্য রাখতে পারি এম এর মানটা কত ছিল? 200 গ্রাম। গ্রামকে যদি কেজিতে রূপান্তর করি, 1000 দিয়ে ভাগ দিব, 1000 দিয়ে যদি এটাকে ভাগ দেই, সেক্ষেত্রে 0.2 কেজি, 0.2 কেজি। এখন প্রশ্ন বলতেছে কি আয়তন। আয়তনটা কি? এখানে দেখো ক্ষেত্রফল 25 সেন্টিমিটার স্কয়ার আছে, 25 সাথে 2 গুণ দাও, উচ্চতা যেহেতু আছে 50, আয়তনের একক মিটার কিউব। আয়তনের একক মিটার কিউব, সেন্টিমিটার স্কয়ার আছে, সেন্টিমিটার কিউব। হ্যাঁ, ঠিক আছে। এবার দেখো, এই আয়তনটিকে আমরা কি করব? মিটার কিউবে পরিণত করব। মিটার কিউবে পরিণত করার জন্য আমাদের কি, এর সাথে যদি আমরা 50 গুণন 10⁻⁶ দ্বারা গুণ করি, সেক্ষেত্রে আমরা মিটার কিউবে পেয়ে যাব। এখন মানগুলো বসাবো। ভর হচ্ছে 50 আর আয়তন হচ্ছে 50 ইন্টু 10⁻⁶। আমাদের উত্তর আসবে, দেখি, উত্তর আসবে 4000 কেজি মিটার পার কিউব। তাহলে ঘনত্বের একক কি? কেজি মিটার পার কিউব। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা বস্তুটির ঘনত্ব নির্ণয় করব। প্রথমে কি করব? বস্তুটার আমরা ভর নির্ণয় করব। ভরকে আমরা গ্রামে আছি, গ্রামটাকে কেজিতে রূপান্তর করব। তারপরে হচ্ছে আমাদের আয়তনটা 25 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল আছে, এর সাথে উচ্চতা আছে, উচ্চতা দিয়ে গুণ করব। তারপরে আমরা কি করব? তারপরে এটিকে আমরা মিটার কিউব, সেন্টিমিটার কিউব আছে, মিটার কিউবে পরিণত করার জন্য 10⁻⁶ দ্বারা গুণ করলে এইটার কিন্তু আয়তনটা পেয়েছি এবং মান বসালে সূত্র অনুযায়ী আমাদের ক নম্বর ম্যাথটি হয়ে যায়। এবার খ নম্বরটা দেখি আমরা, যে বস্তুটির তলদেশে চাপের মান নির্ণয় করো। আমাদের পানিতে যে বস্তুটা আছে, এই বস্তুটার তলদেশে যে কি চাপ প্রয়োগ করবে, H1 এ 5 মিটার উচ্চতা এবং H2 আছে 2, ঠিক আছে, উচ্চতাটা আছে। এটা কি তলদেশে চাপের মানটা নির্ণয় করব, ঠিক আছে? তো আমরা জানি চাপ সমান কি? আমরা জানি হচ্ছে চাপ সমান P সমান হচ্ছে H রো G, ঠিক আছে? P সমান হচ্ছে H রো G। তাহলে এখানে লক্ষ্য রাখো, রো এর মান, পানিতে রো এর মান হচ্ছে 1000 কেজি মিটার পার কিউব, ঠিক আছে? রো এর পানি মানে পানির ঘনত্বের একক কি? আর পানির ঘনত্ব হচ্ছে কত? 1000 কেজি মিটার পার কিউব। আর এখানে আমাদের জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ হচ্ছে 9.8, ত্বরণের একক হচ্ছে কি বলতেছি না, ms per 2। আর হচ্ছে আমাদের এস, উচ্চতাটা দেখো, এই উচ্চতাটা আমরা এখন কোনটা নিব? দেখো, আমাদের লক্ষ্য রাখো, 5 দিয়ে কত? 7 সেন্টিমিটার। সেন্টিমিটারকে মিটারে করবো আমরা, 7 সেন্টিমিটার। মিটারকে সেন্টিমিটারকে যদি মিটার করি, 100 দিয়ে ভাগ করব, ভাগ করলে 0.07 মিটার, 07 মিটার, ঠিক আছে? এগুলো সেন্টিমিটারে আছে, সেন্টিমিটার। এখন যদি আমরা মান বসাই,
এইচ এর মান হচ্ছে 0.07 হাজার 9.8। তোমরা যদি কাজ করো সেক্ষেত্রে হচ্ছে 686 প্যাসকেল, চাপের একক প্যাসকেল। ঠিক আছে, আশা করি খ নম্বর ম্যাথ খুব সহজে আমরা নির্ণয় করলাম। এবারে প্রশ্ন বলতেছে যে বস্তুটিকে প্রথম ও দ্বিতীয় পাত্রে তরলে ছেড়ে দিলে কোন পাত্রে প্লবতার মানটা বেশি হবে। আমাদের দুটো পাত্র আছে, একটিতে আছে কেরোসিন, একটিতে আছে কি পানি। কেরোসিন আর পানির মধ্যে কোনটিতে ছেড়ে দিলে প্লবতার মানটা বেশি হবে। ঠিক আছে, আমরা এবার লক্ষ্য রাখবো প্লবতার মানটা কোনটাতে বেশি হয়। ঠিক আছে, লক্ষ্য রাখো আমরা কিভাবে নির্ণয় করব। আমরা দেখো, আমরা জানি পানির ঘনত্ব কত, পানির ঘনত্ব 1000 কেজি মিটার পার কিউব, আর কেরোসিনের ঘনত্ব হচ্ছে 800 কেজি মিটার পার কিউব। ঠিক আছে, তো এখান থেকে লক্ষ্য রাখবো যে প্লবতা, প্লবতার মানটা কোনটাতে বেশি হবে। তো আমরা পানির ঘনত্ব আর কেরোসিনের ঘনত্ব দিয়ে কাজ করলে এ পাত্রে প্লবতা। আচ্ছা আমি এখানে লিখি এ পাত্রের, এ পাত্রে আমাদের প্লবতা কত পাবো। প্লবতাকে আমরা কি প্লবতা পাবো ভি রো জি। ঠিক আছে, ভি এর একক আমরা আয়তন কত পাইছিলাম, 50 × 10⁻⁻6 পাইছিলাম। আর এখন পানির ঘনত্ব হচ্ছে 1000 আর 9.8। এটা দিয়ে কাজ করলে আমাদের পাবো আমরা 0.49 নিউটন। ঠিক আছে, প্লবতার একক কিন্তু আমরা নিউটন বসাতে পারি, বলের একক নিউটন, প্লবতার এখানে আমরা নিউটন বসাতে পারি। আচ্ছা নিউটনে তো আছে আমাদের। ঠিক আছে, এবার লক্ষ্য রাখবো আমরা প্লবতাকে আমরা নিউটন বসাতে পারি, কোনো সমস্যা নেই। এবার এ পাত্রের প্লবতা পেলাম 0.49 নিউটন। এবার বি পাত্রে নির্ণয় করব। বি পাত্রে প্লবতা ভি রো জি। আমরা ভি মান কত পাইছিলাম, ভি এর মানটা আয়তন পাইছিলাম 50 × 10⁻⁻6, আর কেরোসিনের ঘনত্ব বললাম আমি 800 আর আছে 9.8। সেক্ষেত্রে এখানে প্লবতা কত পাবো আমরা পাবো 0.392 নিউটন। তো দেখতে পাচ্ছি কোন পাত্রে প্লবতার মানটা বেশি হবে, অবশ্যই এই পাত্রে প্লবতার মানটা বেশি হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখানে কি আশা করি বুঝতে পারলাম। এবার ঘ নম্বর প্রশ্নটা বলতেছে যে বস্তুটি পানিতে ভাসবে নাকি ডুববে। আচ্ছা, বস্তুটি কি পানিতে ভাসবে নাকি ডুববে। যে একটা পাত্রে আছে পানি আর একটা পাত্রে আছে কেরোসিন। এই বস্তুটি একটা আমাদের একটা কি ব্লক এটা ছেড়ে দেওয়া ছিল, এই ব্লকটা পানিতে ভাসবে নাকি ডুববে। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব, বস্তুটির আমরা কি করব, প্রথমে আমরা ওজন নির্ণয় করব, তারপরে আয়তন নির্ণয় করব, তারপরে হচ্ছে প্রাপ্ত আয়তন দিয়ে প্লবতার মান নির্ণয় করব। ঠিক আছে, তো আয়তন তো আমরা জানি, আয়তন এখানে পাইছিলাম কত 50 × 10⁻⁻6। তো এখানে আমরা কি করব, আমরা ওজনটা বের করলে হবে, ওজনটা বের করলে আমাদের কিন্তু এখানে এসে যায়। ঠিক আছে, এখন লক্ষ্য রাখো আমরা প্রথম কি করব, ওজন বের করব। তো ওজন W = mg। তো এখানে ভর ছিল আমাদের কত, বস্তুটার ভর কত ছিল 200 গ্রাম। 200 গ্রামকে যদি আমরা কেজিতে রূপান্তর করি সেক্ষেত্রে 0.02। আচ্ছা 200/1000 দেখি তো কত আছে, 0.2 আর 9.8 1.96। ভরের একক কি কেজি, কেজি বা নিউটন বসাতে পারো, বলের একক নিউটন, বল নির্ণয় করবো। ঠিক আছে, তাহলে আমাদের এখানে পেয়ে গেলাম W1 মানে প্রথম পাত্রের ক্ষেত্রে এটা ওজন। আর আয়তন কত পাইছিলাম আমরা, আয়তন পাইছিলাম 50 × 10⁻⁻6। আয়তন একক হচ্ছে মিটার কিউব। এবার কি আমরা আবারও আমরা কি করব, আবারও আমরা যেটা বের করব, তাহলে W2 মানটা নির্ণয় করব। এবার W2
এই ডাব্লিউটি এর মান নির্ণয় করার জন্য এখানে আমাদের আমাদের এখানে যেটা লক্ষ্য রাখতে হবে, আচ্ছা এখানে প্রশ্নটা কি বলছিল, বস্তুটি ভাসবে নাকি ডুববে তা প্লবতা ও ঘনত্বের উপর, প্লবতা ও ঘনত্বের উপর। আচ্ছা এখানে ডাব্লিউ টু এর মানটা দেখো, লক্ষ্য রাখো এই ডাব্লিউ টু এর মানটা এখানে প্লবতার মানটা দিয়ে কাজ করতে হবে আমাদের। ভি ভি রো জি, তাহলে আমাদের এখানে যে লক্ষ্য রাখে 0.49, 0.49 নিউটন, আর এখানে আমাদের পাচ্ছি 1.96 নিউটন। তাই কিছুটা অসম্পূর্ণভাবে ডুবে যাবে, কিছুটা অসম্পূর্ণভাবে ডুবে যাবে এই প্রশ্নের অ্যান্সারটা। মানে এখানে আমাদের ডাব্লিউ টি এর মানটা আমাদের প্লবতার মানটাই নিতে হবে, যেহেতু এখানে কোনো অন্য কোনো মান নাই, তাই এখানে প্লবতার মানটা আমাদের নিতে হবে। আচ্ছা আচ্ছা এখান থেকে কিছু বেসিক প্রশ্ন ছিল, আমি এখানে বেসিক কিছু দিলাম না আপনাদের, এগুলো অবশ্যই আমি আমার প্লেলিস্ট আকারে তৈরি করতেছি এই ক্লাসগুলো, এই জন্য আমি প্লেলিস্টটা তৈরি করে নিচ্ছি, আর তোমাদের সমস্যাগুলো আমি আমার ইউটিউবে আবার দিয়ে দেবো, এটা প্লেলিস্ট আকারে হবে না, ঠিক আছে। এবার দেখো এটি কি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে, এটা কি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে? আচ্ছা আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করার জন্য আমাদের চারটা ধাপ রয়েছে। যে বস্তুটি বাতাসের ওজন নির্ণয় করব, ডাব্লিউ কে এম জি, যে তরল পদার্থে বস্তুটি ডুবানো হবে সেটিতে ওজন যার মান দেওয়া থাকবে, বাতাসের ওজন থেকে তরলের ওজন নির্ণয় করতে হবে, আবার হচ্ছে বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন বা প্লবতা নির্ণয় করতে হবে। তো প্লবতা ইকুয়াল ভি রো জি, তারপর সিদ্ধান্ত নিতে হবে আমাদের। এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা কিভাবে আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কিনা। তো বস্তুটির বাতাসের ওজন কত, ডাব্লিউ ইকুয়াল এমজি, ডাব্লিউ ইকুয়াল এমজি, অর্থাৎ ভর ছিল 0.2 ইন্টু 9.8, তাহলে আমাদের কত ছিল এখানে 1.96 নিউটন, ঠিক আছে। অর্থাৎ পানিতে ওজন 1.47 নিউটন। পানিতে ওজন কত ছিল দেখো, বস্তুর বাতাসের ওজন ছিল 1.96 নিউটন, পানিতে ওজন হচ্ছে আমাদের কি 1.47 নিউটন। তাহলে এখানে বস্তু থেকে হারানো ওজন কত, হারানো ওজন হচ্ছে কত 1.96, যাতে আমরা যদি বাদ দিই 1.47, সেক্ষেত্রে আমরা পাবো কত 0.49 নিউটন। বস্তুটি এত ওজন হারিয়েছে, এখন প্লবতা নির্ণয় করতে হবে আমাদের। তো প্লবতা ইকুয়াল ভি রো জি, তাহলে আমরা প্লবতা নির্ণয় করেছিলাম, প্লবতা ভি রো জি, এই প্লবতা আমাদের নির্ণয় করেছিলাম, কিন্তু তোমাদের এর আগে আমি দেখাইছি, ওটারও আমরা 0.49 নিউটন পাইছিলাম, ঠিক আছে। আমরা কিন্তু প্লবতার মানটা কিন্তু এখানে ঘ নম্বর দেখাচ্ছি, আর কিছু দেখাইছিলাম 0.49 নিউটন পাইছিলাম, আর হারানো ওজন পাইছিলাম 0.49 নিউটন। তো হারানো ওজন আর আমাদের যদি প্লবতার মানটা যদি সমান আসে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বস্তুটি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে। আচ্ছা আবার শোনো, আমি বলতেছি বস্তুটি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কিনা, এজন্য আমাদের চারটা ধাপ রয়েছে। যে আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে বস্তুটির বাতাসের ওজন নির্ণয় করতে হবে, বাতাস থেকে তারপরে কি বাতাসের ওজন থেকে পানির ওজনটা বাদ দিতে হবে, ঠিক আছে। তারপরে আমাদের প্লবতার মানটা নির্ণয় করতে হবে। এই প্লবতা আর যদি হারানো ওজনটা যদি সমান হয়, প্লবতা এবং হারানো ওজনটা যদি সমান হয়, সেক্ষেত্রে বস্তুটি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে। তাই আশা করি তোমরা এতটুকু প্র্যাকটিস করো, আর আমি কোথাও যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে, আমি হয়তো অন্য ভিডিওর মাধ্যমে সমাধান করে দেবো। আসলে এটা প্লেলিস্ট তৈরি করার জন্য, আসলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আর তোমাদের বড় প্রশ্নগুলো আছে এগুলো একটু সমাধান করবে। আশা করি তোমরা এই ভিডিও থেকে একটু ভালো কিছু করতে পারবে। আজকে ক্লাসটি এই পর্যন্ত, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রেখে আজকে ক্লাসটি এখানে শেষ করতেছি। সকাল